জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম, শুরুতেই জানিয়ে দেব একটি ভয়ঙ্কর সংবাদ। শুধু সময়ের অপেক্ষা, শেখ হাসিনার মতোই অবস্থা হবে ডক্টর ইউনূসের। বাংলাদেশে ফের ভয় ধরাচ্ছে ছাত্র আন্দোলন, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এরপর জানিয়ে দেব ফেব্রুয়ারিতে অবরোধ, বিক্ষোভ ও কঠোর হরতালের ডাক আওয়ামী লীগের, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। আরও জানিয়ে দেব আওয়ামী লীগের বিভক্তি চ্যালেঞ্জের মুখে হাসিনা, আল জাজিরার বিশেষ প্রতিবেদন। আরও জানিয়ে দেব গণগ্রেপ্তার বন্ধ, র্যাব বিলুপ্তি সহ অন্তর্বর্তী সরকারকে যেসব সুপারিশ দিল হিউম্যান রাইটস ওয়াচ, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। সবশেষে জানিয়ে দেব বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কমিটি বাতিলের দাবি, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। শুধু সময়ের অপেক্ষা, শেখ হাসিনার মতোই অবস্থা হবে ডক্টর ইউনূসের। বাংলাদেশে ফের ভয় ধরাচ্ছে ছাত্র আন্দোলন। গত বছর অর্থাৎ 2024 সালটি ছিল বাংলাদেশের জন্য চরম অরাজকতা ও রাজনৈতিক অস্থিরতার একটি বছর। গত বছরই বাংলাদেশের রাজধানী ঢাকা সহ একাধিক শহরে বিক্ষোভের কারণে শেখ হাসিনা সরকারের শুধু পতনই হয়নি, বরং তাকে বাংলাদেশেও ছাড়তে হয়েছে। এদিকে এহেন বিক্ষোভের কয়েক মাস পর ঢাকায় দ্বিতীয় দফায় ছাত্র আন্দোলনের আওয়াজ শোনা যাচ্ছে। এমতো অবস্থায় শেখ হাসিনার সরকারের পতনের পর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকারের ভবিষ্যৎ এখন প্রশ্নের মুখে। জানিয়ে রাখি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত কয়েকশো পড়ুয়া রাস্তায় নেমেছে। গত 27 জানুয়ারি সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত 60টি কলেজের শিক্ষার্থীরা 6টি দাবিতে বড় ধরনের বিক্ষোভ প্রদর্শন করেছে। ওইসব দাবি পূরণের সময়সীমাও দিয়েছে শিক্ষার্থীরা। এমতো অবস্থায় নির্ধারিত সময়ের মধ্যে দাবি পূরণ না হলে বৃহত্তর বিক্ষোভে যেতে পারে শিক্ষার্থীরা। আসলে ওই শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে আলাদা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে চায়। এ বিষয়ে অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূসের সঙ্গেও দেখা করারও কথা জানিয়েছে শিক্ষার্থীরা। দাবি না মানলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বাংলাদেশে আন্দোলনরত শিক্ষার্থীদের প্রধান দাবি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আলাদা করে একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা। এছাড়া তারা আরও কিছু দাবি তুলে উপস্থাপিত করেছে। ওই দাবি মানা না হলে কঠোর অবস্থান নেবে বলে জানিয়েছে শিক্ষার্থীরা। এর প্রসঙ্গে ঢাকা কলেজে স্টুডেন্টস অ্যাগেইনস্ট ডিসক্রিমিনেশনের সাধারণ সম্পাদক সজীব বলেন, শিক্ষার্থীরা রাস্তায় নেমেছে, অনেক জায়গায় অবরোধ রয়েছে। এর পরিণতি কি হবে বলতে পারবো না। দাবি মানা না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। এদিকে সামগ্রিক বিষয়টির পরিপ্রেক্ষিতে উদ্বেগ প্রকাশ করেছে রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক নাজমুল আহসান কলিমুল্লাহ। তিনি বলেন, বাংলাদেশের ছাত্র আন্দোলনের গতিপথ এখনও স্পষ্ট নয় এবং এর পরিণতি মারাত্মক হতে পারে। সূত্র বলছে, অনেক ছাত্রের বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ থাকতে পারে। বিএনপি ও আওয়ামী লীগের মতো প্রধান দলগুলি ছাড়াও এর মধ্যে বামপন্থী দলগুলি রয়েছে বলেও জানা গিয়েছে। দেশে স্থায়ী সরকার প্রয়োজন। কলিমুল্লাহ বলেছেন যে নির্বাচন না হওয়া পর্যন্ত এবং একটি স্থায়ী সরকার গঠন না হওয়া পর্যন্ত এই ধরনের প্রতিবাদ বাংলাদেশের শান্তি শৃঙ্খলা বিঘ্নিত করতে পারে। এই পরিস্থিতি এখন স্বাভাবিক হয়ে উঠছে। দেশে রাজনৈতিক অস্থিতিশীলতার পরিবেশ বিরাজ করছে এবং ছাত্র আন্দোলন এই অরাজকতাকে আরও বাড়িয়ে দিতে পারে বলে জানিয়েছেন তিনি। অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারের পদত্যাগ এবং অপশাসন নির্যাতনের প্রতিবাদে আগামী 16 ও 18 ফেব্রুয়ারি হরতালের ডাক দিয়েছে আওয়ামী লীগ। মঙ্গলবার 28 জানুয়ারি রাতে দলটির ভেরিফাইড ফেসবুক পেজ থেকে এই কর্মসূচি ঘোষণা দেওয়া হয়। এতে বলা হয়, অন্তর্বর্তী সরকারের পদত্যাগের দাবিতে এবং হরতাল অবরোধ কর্মসূচি বাস্তবায়নে ফেব্রুয়ারি শুরু থেকেই মাঠে নামার ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ। ঘোষিত কর্মসূচি অনুযায়ী আগামী 1 ফেব্রুয়ারি থেকে 5 ফেব্রুয়ারি পর্যন্ত দাবির লিফলেট বা প্রচারপত্র বিলি করবে দলটি। 6 ফেব্রুয়ারি দেশে প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে। 10 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ। আর 16 ফেব্রুয়ারি অবরোধ এবং 18 ফেব্রুয়ারি দেশব্যাপী সকাল সন্ধ্যা সর্বান্তক কঠোর হরতাল কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ অন্যান্যদের বিরুদ্ধে হত্যা মামলা সহ অন্যান্য মামলার প্রত্যাহার এবং প্রহসনমূলক বিচার বন্ধেরও দাবি জানানো হয়। তাতে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসাবে উল্লেখ করেছে ক্ষমতাচ্যুত দলটি। এর আগে গত 10 নভেম্বর ক্ষমতাচ্যুত দলের পক্ষ থেকে রাস্তায় নামার ঘোষণা দিয়েও নামতে পারেনি আওয়ামী লীগ। এমন অবস্থার মধ্যেই হরতাল, অবরোধ, সমাবেশ ও বিক্ষোভের ডাক দিল আওয়ামী লীগ। জুলাই আগস্ট মাসে অভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতাচ্যুত হওয়া বাংলাদেশ আওয়ামী লীগের মাঝে ভাঙন ধরেছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার 16 বছরের শাসন ক্ষমতার পতনের মাধ্যমে বাংলাদেশের জন্মের আগে থেকে রাজনীতির একটি বড় শক্তি হিসাবে তার দল এখন টুকরো টুকরো জোড়া লাগানোর লড়াই করছে। নেতা এবং কর্মীদের মধ্যে তীব্র বিভক্তি প্রকাশ পাচ্ছে। এইসব নেতাকর্মী বিশ্বাস করেন, কোথায় ভুল হয়েছে তা পেছনে ফিরে দেখা দরকার আওয়ামী লীগের। তারা আরও মনে করেন, এটাই একমাত্র পথ। 75 বছর বয়সী এই রাজনৈতিক দলটি তাদের সমস্যার সমাধান করে ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে। এ বিষয়ে অনেক নেতাকর্মী কথা বলেছেন। সংবাদ মাধ্যম আল জাজিরায় প্রকাশিত আফটার দ্য ব্লাডশেড ক্যান বাংলাদেশ আওয়ামী লীগ রিসারেক্ট ইটসেলফ শীর্ষক প্রতিবেদনে এসব কথা বলা হয়েছে। এতে আরও বলা হয়, যখন 2024 সালের 16 জুলাই ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে রংপুরে নিহত হন আবু সাইদ, তখনও আওয়ামী লীগের অনেক নেতা ঠান্ডা মেজাজে আরাম করেছিলেন। তাদের কাউকে কাউকে তার অফিসে কোনো স্থানীয় কবি কবিতা পাঠ করে শোনাচ্ছিলেন। আবৃত্তি শেষে তিনি বলে ওঠেন, ওয়ান্ডারফুল। এর কিছু সময় পরে আবু সাইদ হত্যার তথ্য কোনো এক সহযোগী একজন নেতাকে জানান, কিন্তু তিনি তা উড়িয়ে দিয়ে বলেন, ওহ কিছুই না, নেতা হাসিনা সবকিছু ঠিক করে ফেলবেন। এর মধ্য দিয়ে প্রকাশ পেয়ে যায় ওই সময় আওয়ামী লীগের উপরিমহলের মনোভাব, অর্থাৎ মাঠ পর্যায়ে কি হচ্ছে তা তারা মোটেও আমলে নেয়নি। এর 3 সপ্তাহেরও কম সময় পরে কর্তৃত্ববাদ ও নৃশংস চালানোর অভিযোগে শেখ হাসিনা সরকারকে উৎখাত করে ছাত্রদের নেতৃত্বে গণ অভ্যুত্থান। আইন প্রয়োগকারীদের হামলায় বিক্ষোভকারী ও পথচারীদের কমপক্ষে 834 জন প্রাণ হারান। 1 জুলাই শুরু হওয়া এই বিক্ষোভ 5 আগস্ট শেখ হাসিনার পদত্যাগ করে ভারতে যাওয়ার মধ্য দিয়ে ইতি ঘটে। তবে হামলায় নারী, শিশুসহ আহত হন কমপক্ষে 20,000 মানুষ। বাংলাদেশে নির্বিচারে গ্রেপ্তার ও প্রতিশোধমূলক সহিংসতা বন্ধ করা, র্যাবের বিলুপ্তি ও গণতন্ত্র পুনরুদ্ধার করতে বেশ কিছু সুপারিশ করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ। জুলাই গণ অভ্যুত্থান এবং বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে 50 পৃষ্ঠার একটি প্রতিবেদন প্রকাশ করেছে হিউম্যান রাইটস ওয়াচ। আফটার দ্য মনসুন রেভলিউশন, আ রোডম্যাপ টু লাস্টিং সিকিউরিটি সেক্টর রিফর্ম ইন বাংলাদেশ শীর্ষক এ প্রতিবেদনে অন্তর্বর্তী সরকারকে আটকের ক্ষেত্রে আইন অনুসরণ ও সমালোচকদের দমনের জন্য ব্যবহৃত আইন বাতিলের সুপারিশ করা হয়েছে। সংস্কারের ক্ষেত্রে ক্ষমতার পৃথকীকরণ এবং জনপ্রশাসন, পুলিশ, সামরিক বিচার বিভাগ সহ বিভিন্ন প্রতিষ্ঠানের রাজনৈতিক নিরপেক্ষতা নিশ্চিত করার উপর গুরুত্ব দিতে পরামর্শ দেওয়া হয়েছে এই প্রতিবেদনে। বাংলাদেশে স্থায়ী সংস্কার নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকারকে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের দপ্তর এবং জাতিসংঘের মানবাধিকার বিশেষজ্ঞদের কাছ থেকে কারিগরি সহায়তা গ্রহণের সুপারিশ করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে নির্বিচারে গ্রেপ্তার এবং প্রতিষেধমূলক যে সহিংসতা তৈরি হয়েছিল গত বছরের আগস্টে গণবিক্ষোভের মুখে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বৈরাচারী সরকারের পতনের পর তাতে একটি স্থায়ী সংস্কার করা জরুরি হয়ে পড়েছে। দীর্ঘমেয়াদী পরিবর্তন নিশ্চিত করতে জাতিসংঘের সমর্থনকে অন্তর্বর্তী সরকারের স্বাগত জানানো উচিত বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। হিউম্যান রাইটস ওয়াচের এশিয়া পরিচালক অ্যালেন পিয়ারসন বলেন, প্রায় 1000 বাংলাদেশি গণতন্ত্রের জন্য লড়াই করতে গিয়ে প্রাণ হারিয়েছে। শুরু হয়েছে একটি যুগান্তকারী অধ্যায়ের। বাংলাদেশে একটি অধিকার ও সম্মানজনক ভবিষ্যৎ গড়ার সুযোগ তৈরি হয়েছে। ভবিষ্যতে সরকারের যে কোনো দমনপীড়নকে প্রতিহত করতে দ্রুত ও কাঠামোগত সংস্কার করতে না পারলে অন্তর্বর্তী সরকারের কষ্টে অর্জিত অগ্রগতি সফল হবে না বলে উল্লেখ করেছেন পিয়ারসন। মার্চ মাসে অনুষ্ঠিতব্য মানবাধিকার কাউন্সিলের অধিবেশনে একটি ঐক্যমত প্রস্তাব আনতে অন্তর্বর্তী সরকারকে আহ্বান জানানো হয়েছে, যাতে সংস্কার প্রক্রিয়াকে সমর্থন করার জন্য জাতিসংঘের অব্যাহত পর্যবেক্ষণ ও প্রতিবেদন নিশ্চিত করা যায় এবং সরকারকে মূল কাঠামোগত সংস্কারের উপর জোর দেওয়া উচিত বলে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে।
ময়মনসিংহে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নবগঠিত জেলা ও মহানগর কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন সংক্ষুব্ধ শিক্ষার্থীরা। এ সময় তারা অবিলম্বে এই বিতর্কিত নেতৃত্ব বাদ দিয়ে কমিটি পুনর্গঠনের দাবি জানান। মঙ্গলবার ২৮শে জানুয়ারি সন্ধ্যায় ময়মনসিংহ নগরীর টাউন হল থেকে বিতর্কিত নেতৃত্বে ছাত্র আন্দোলনের কমিটি গঠনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল বের করে সংক্ষুব্ধ শিক্ষার্থীরা। এ সময় বিক্ষোভ মিছিলটি নগরীর জেলা স্কুল মোড়, নতুন বাজার হয়ে গাঙ্গিনাপাড়া ট্রাফিক মোড়ে এসে সমাবেশ শেষ করে। সমাবেশে বিক্ষোভকারীরা বলেন, গত ২৬শে জানুয়ারি ঢাকা থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা এবং মহানগরের ২৩৫ সদস্য বিশিষ্ট পৃথক দুটি কমিটি গঠন করা হয়। ওই কমিটিতে দেখা যায় তারা বিগত আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন, তারা কমিটিতে উপেক্ষিত। কিন্তু যারা বিগত ৫ আগস্টের পরবর্তী জুলাই বিপ্লবের স্পিরিটটাকে ধারণ না করে বিআরটিসি অফিসে হামলা, আওয়ামী দোসরদের থানা থেকে ছাড়িয়ে নেওয়ার অপচেষ্টা, ইউএনও অফিসে চাঁদাবাজি, ডিআইজি অফিসে হামলা, খুনের আসামি ছাড়ানোর জন্য মধ্যরাতে বিভাগীয় কমিশনকে ফোন দিয়ে সুপারিশ করেছে এবং নিষিদ্ধ ছাত্রলীগকে পুনর্গঠনের মাধ্যমে দুটি মারামারির ঘটনা ঘটিয়েছে। এসব ঘটনায় থানার অভিযোগ দায়ের হওয়ার পরও তাদের বিরুদ্ধে কোনো সাংগঠনিক ব্যবস্থা না নিয়ে উল্টো গুরুত্বপূর্ণ পদে পদায়ন করা হয়েছে। এমনকি কমিটিতে ছাত্রদল, ছাত্র ইউনিয়ন সহ পদধারীদের বিনা অনুমতিতে পদায়ন করা হয়েছে। এরপরও সংগঠনের কেন্দ্রীয় আহ্বায়ক ও সদস্য সচিবের প্রতি আমাদের পূর্ণ আস্থা রয়েছে। আশা করছি তারা বিষয়টি পুনর্বিবেচনা নিয়ে কমিটি পুনর্গঠনের উদ্যোগ নেবেন।